করতে। আসলে বিগত সময়ে বাংলাদেশের অবস্থা খুবই ভালো ছিল। আমরা আশা করছিলাম যে একটা সময়ে এসে বাংলাদেশ ফিফাতে খেলতে পারবে, বিশ্বকাপে খেলতে পারবে এবং সেটার জন্য তখন ১৬টা দেশ ছিল। পরে ৩২টা দেশ হয়েছে। আবার এই সামনে বছরে যে ২৬ সালে যে হবে বিশ্ব যে ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপ, সেখানে কিন্তু ৪৮টা দেশ হবে। তাহলে ৪৮টা দেশ, এদিকে ১৬টা থেকে ৩২, ৩২ থেকে ৪৮, আবার সামনে বছর মানে পরের বারে যে ২০৩০ সালে যে বিশ্বকাপ হবে, সেখানে এমনকি ৬৪টা দেশ খেলতে পারবে। তার মানে অনায়াসেই কিন্তু বাংলাদেশ ১৬ থেকে যখন ৩২-এ গেল তখন খেলতে পারতো, কিন্তু এই সময়ের মধ্যে বাংলাদেশ পিছিয়ে যায়, অন্যান্য দেশগুলো এগিয়ে যায়, বাংলাদেশের ডিমোরালাইজড হয়ে যায়। তারা মনে করেছে যে বাংলাদেশে দল যেতে পারবে না, কিন্তু এই যে ১৬ থেকে ৩২, ৩২ থেকে সামনে এবার ৪৮, আবার তারপরে এবারে যে ৬৪টা দল হচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে যে এই যে সমিত, সে বাংলাদেশে যদি খেলে, সে যদি কানাডার একজন বেশ নামি দামি প্লেয়ার, যদিও বিদেশের মাঠে খেলেনি, সেজন্য ফিফার আপত্তি নাই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শীঘ্রই তাকে বাংলাদেশের পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুই দেওয়া হবে। সিঙ্গাপুরে যে খেলাটা হবে সেখানে সে হয়তো পার্টিসিপেট করতে পারবে। তারপর সামনে